মানে চিৎকার করে করে বলা, বলবোই আমি চিৎকার করে করে পুরো বয়ান, এটা সুন্নতের খেলাফ। ইন্না আনকারাল আসওয়াতি, হ্যাঁ, ইন্না ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আনকারাল আসওয়াত এটা কোনো দিনী মজলিসের আওয়াজ হতে পারে না, সিরাতের মাহফিল তো দূরের কথা। আর পুরা শরীর কথা বলবে, পুরা শরীর কথা বলবে, দোনো হাত, বুক, মুখ, আরে আল্লাহ রে, এটা দিনী বয়ানের মেজাজ না। এটা দিনী বয়ানের মেজাজ না। সবার নামের সঙ্গে আল্লামা লাগানো যাবে না, সবার সঙ্গে নামের সঙ্গে মুফতি লাগানো যাবে না। যে বাস্তবে আল্লামা তাকে আল্লামা বলতে হবে। খাতির করে আল্লামা বলা যায় না, প্রসিদ্ধির কারণে আল্লামা বলা যায় না। সিরাতের মাহফিলে তো এটা রেয়াত করতে হবে কমাস কম। ভাই মাহফিল এরকম বড় মাহফিল হোক, ঘরোয়া মাহফিল হোক, ওই মাহফিলের মধ্যে আলোচনারও তো কিছু আদব থাকবে, মজলিসেরও তো কিছু আদব থাকবে। সেগুলো কার কাছ থেকে শিখব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন অবতীর্ণ করেছেন, হয়তো সেই কোরআনে পাবেন, নবীজির হাদিসে পাবেন, নবীজির সিরতের মধ্যে পাবেন। ওখান থেকে গ্রহণ করতে হবে। নবীজির সিরত সম্পর্কে আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রেও নবীজির সিরত সম্পর্কে যদি আলোচনা করতে চাই, সে আলোচনার সুন্নত তরিকা কি? কিছু সুন্নত তো আছে, এগুলোর আলোচনা হয় না, কম হয়, একবারই হয় না তা না, কম হয়। আলোচনা যদ্দূর হয়, আমল আরও এর চেয়ে কম হয়। যে কোনো বিষয়ে আমি কথা বলতে চাই, প্রথম শর্ত আমার কথাগুলো সহি হতে হবে। কোনো হাদিস বর্ণনা করতে চাচ্ছি, হাদিসটা নির্ভরযোগ্য সনদে প্রমাণিত হতে হবে। সহি হোক, হাসান হোক, সালেহ লিল বয়ান, সালেহ লিল আমল ফিল ফজাইল হোক, তাও রক্ষা। মুনকার বর্ণনা, মওযু বর্ণনা যতই আকর্ষণীয় হোক, ওটা সিরতের মাহফিলে বললে গুনাহ আরও বেশি হবে। যে কোনো মজলিসে বলেন আপনি গুনাহ, সিরতের মাহফিলে বললে আরও বেশি গুনাহ। এখানে যে কোনো বক্তা বক্তব্য রাখবে, ঘোষক ঘোষণা করবে, সবাইকে মেপে মেপে কথা বলতে হবে। আন্দাজে কোনো কথা বলা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না। একজনের নামের সঙ্গে এক লাইন উপাধি লাগানো যাবে না, সবার নামের সঙ্গে আল্লামা লাগানো যাবে না, সবার সঙ্গে নামের সঙ্গে মুফতি লাগানো যাবে না। যে বাস্তবে আল্লামা তাকে আল্লামা বলতে হবে। খাতির করে আল্লামা বলা যায় না, প্রসিদ্ধির কারণে আল্লামা বলা যায় না। সিরাতের মাহফিলে তো এটা রেয়াত করতে হবে কমাস কম। কারণ নামের ঘোষণার সঙ্গে আলকাব মার্জিত, বাস্তবসম্মত, কথা পরিমার্জিত। আর বয়ানের মধ্যে মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনাতে কখনো আওয়াজ উঁচু হয়েছে, কখনো সেটা কথার প্রেক্ষিতে আওয়াজ উঁচু হয়েছে, কিন্তু সেটা হলো ইনজার। ইনজার, ইনজারের ক্ষেত্রে আওয়াজ উঁচু হয়েছে, আলা সাউত। কিন্তু এটা মানে চিৎকার করে করে বলা, বলবোই আমি চিৎকার করে করে পুরো বয়ান, এটা সুন্নতের খেলাফ। ইন্না আনকারাল আসওয়াতি, হ্যাঁ, ইন্না ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আনকারাল আসওয়াত এটা কোনো দিনী মজলিসের আওয়াজ হতে পারে না, সিরতের মাহফিল তো দূরের কথা। আর পুরা শরীর কথা বলবে, পুরা শরীর কথা বলবে, দোনো হাত, বুক, মুখ,
আরে আল্লাহ রে, এটা দ্বীনি বয়ানের মেজাজ না। এটা দ্বীনি বয়ানের মেজাজ না। তো এরকম আমাদের এগুলো শেখা দরকার, যে দ্বীনি আলোচনার ক্ষেত্রে আমার ভঙ্গি, দেহভঙ্গি, আলোচনা ভঙ্গি, এটার ব্যাপারেও আদব আছে, এটার ব্যাপারেও আদব আছে। সামিঈনদের জন্য যেরকম আদব আছে, বক্তার জন্য আদব আছে। ইতরা, আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। তোমরা আমাকে এরকম বাড়ায়ও না, আমার প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করো না, যেরকম খ্রিস্টানরা, নাসারারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে। তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বৈশিষ্ট্য যেটা কালিমার মধ্যে আছে, কালিমাতে আবদুহু ওয়া রাসূলুহু, প্রথম বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি আল্লাহর বান্দা। চিন্তা করবেন ঈমানের কালিমার মধ্যে এই কথাটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল। অনেক বৈশিষ্ট্য, কিন্তু কালিমার মধ্যে প্রথম বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তিনি আল্লাহর বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় কালিমাতে আবদুহু। নবিয়্যুহু রাসূলুহু তো বটেই, এবং তিনি খাতামুন নবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য খাতামুন নবিয়্যিন, সব নবী রাসূলের সর্বশেষ ব্যক্তি। আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের ধারা শেষ করেছেন। তার নবুয়ত প্রাপ্তির পর নতুন করে আর কেউ নবুয়ত কি করবে না, পাবে না, পাওয়া সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত অবতীর্ণ হয়েছে নবীজির উপর, ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত যে জায়গায় কোনো ব্যক্তি বলবে যে তাকে আল্লাহ নবুয়ত দান করেছে, সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, কাযযাব এবং কি দাজ্জাল। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম নবুয়ত আমাদের নবীর পরে পেয়েছেন না আগে পেয়েছেন? অনেক আগে। এবং তিনি আসবেন, আমাদের যখন আসবেন তিনি কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বাস্তবায়ন করার জন্য আসবেন, ইনজিলের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনে নামাজ পড়বেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, আখিরি নবী, আখিরি রাসূল, খাতামুন নবিয়্যিন। ওমা কানা মুহাম্মাদুন, মা কানা মুহাম্মাদ, মার আগে ও আছে কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন, এরকম খাতামুল মুরসালিন, ওয়া খতিমাত বি আর রসুল। হাদিসে যেমন খাতামুন নবিয়্যিন তেমন খাতামুল মুরসালিন। খাতামুন নবিয়্যিন এটার অর্থ হলো আখিরুল আম্বিয়া, তাও হাদিস শরীফে আখিরুল আম্বিয়া এই শব্দ আছে হাদিস শরীফে, আখিরুল আম্বিয়া। খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, খাতামুর রসুল, আখিরুল আম্বিয়া।
একই কথার বিভিন্ন তাবির কোরআন এবং হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন। তালেব ইলম ভাইদের মোতালা করা দরকার মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহের কিতাব খতমে নবুয়ত, আকিদায়ে খতমে নবুয়তের উপর। খতমুন নবুওয়া ফিল কোরআন, 100-এরও অধিক আয়াত ওখানে এসেছে। খতমুন নবুওয়া ফিল আহাদিস, খতমুন নবুওয়া ফিল আসার। আকিদায়ে খতমে নবুয়তকে কতভাবে আল্লাহ বলেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আকিদায়ে খতমে নবুয়তের দলিল। উমুম ও বিআসাত এর যত আয়াত কোরআন কারিমে আছে যে নবীজিকে আল্লাহ সবার জন্য নবী হিসাবে পাঠিয়েছেন, সব আকিদায়ে খতমে নবুয়তের দলিল। সূরা হুদের মধ্যে কত নম্বর সূরা? সূরা হুদ 11 নম্বর সূরা, ঠিক বলেছি না? 11 নম্বর সূরার 17 নম্বর আয়াত। 11 নম্বর সূরার কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। এই আয়াতের অংশ, ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাউইদু, ফান্নারু মাউইদু। যারা আহজাব মানে যত দলের মানুষ, যত ধর্মের মানুষ, যত গোত্রের মানুষ, যত রং, যত ভাষার মানুষ, যত অঞ্চলের মানুষ, নবীজির আবির্ভাবের পর কিয়ামত পর্যন্ত যে বা যারা নবীজির উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের উপরও ঈমান আনে নাই, নবীজির উপর ঈমান আনে নাই, নবীজিকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত গ্রহণ করে নাই, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাউইদুহু। আকিদায়ে খতমে নবুয়তকে মজবুতির সাথে বোঝা সবার দায়িত্ব, খালি তালেব ইলমদের না, সকল ইমাম, খতিব, তালেব ইলম সবার দায়িত্ব। মোতালা করে, পড়াশোনা করে, এবং কাদিয়ানীদের যেই যত কুফরি বক্তব্য, এই কুফরি বক্তব্যগুলো কিভাবে তারা বলেছে, তাদের নামে আমরা নিজের থেকে কোনো কথা বলার দরকার নেই, বলার অবকাশও নাই। তারা যত কুফরি বলে রেখেছে, বকে রেখেছে, লিখে রেখেছে, তাদের বইপত্রে আছে। আপনি সেখান থেকে নেন তারা কি বলেছে।